হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা তোমাদের পছন্দ হবে। তো আজকে এখন থেকে ভিডিও স্টার্ট করছি। এখন দুপুরবেলা, আর কয়দিন ধরে এত মারাত্মক গরম পড়ছে, কি বলবো তোমাদের, একদমই ভালো লাগছে না। আর আমাদের ঘরের চারিদিকে কোথাও গাছ নেই, তো এত ছাদটা গরম। ফ্যান ছাড়লে মনে হচ্ছে ফ্যানের সাথে আগুন নেমে আসছে, পুরো জ্বালিয়ে দিচ্ছে। আর টেবিল ফ্যান যেগুলো আছে সেগুলোকে তো ওই সেম প্রবলেম হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে একটা পিঙ্ক কালারের ড্রাম রয়েছে, তো সেটার বিস্তারিত তোমাদেরকে বলি। এখন এখানে আর একটা ড্রাম আছে, দেখতে পাচ্ছ ওখানে দুটো ড্রাম আছে। তো তার কারণ হচ্ছে আমাদের যে জল নিয়ে আসে, একটা করে ড্রামে জল নিয়ে আসলে একদিন করে 24 ঘন্টা পার হয়ে যেত। কিন্তু এই গরমের কারণে আমাদেরকে আবার কালকে ওই পিঙ্ক কালারের ড্রামটা কিনে নিয়ে এসছে। তার কারণ হচ্ছে না, মানে সকালে 1 ড্রাম, বিকালে 1 ড্রাম, এরকম ফুরিয়ে যাচ্ছে। একদিনের মধ্যে 2 ড্রাম জল শেষ হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে সব জল খাওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি এখনো স্নান টান করিনি, আমি একবার বেলা শেষে গিয়ে স্নান করছি, কারণ এত গরম লাগছে না। সকালে স্নান করলে গাটা আবার ঘেমে যাচ্ছে, ওই জন্য একবার বেলা শেষে স্নান করে নিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, আর এখন থেকে ভিডিও স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। এই দেখো ড্রামটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এইটা আমাদের পুরোনো ড্রামটা, আর এটা কালকে কিনে নিয়ে এসছে। তো মানে আমাদের জল এই ড্রামটাতে দেখো শেষ, ফিনিশ। কাল বিকালেই মা নিয়ে এসছে, ওই 1 ড্রাম জল শেষ। আবার এই ড্রামটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এই পর্যন্ত জল শেষ হয়ে গেছে ড্রামের। মানে এত পরিমাণে জল খাওয়া হচ্ছে। আবার আজকে বিকালে গিয়ে 2 ড্রাম জল। রোদ্দুরটা তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট একবার দেখো, দেখো এত মারাত্মক রোদ, আমি তাকাতে পারছি না। আর মানে আমার বম্মা বলতে যাচ্ছিলাম, ওদের এই জায়গার যে ঘরটা ছিল ভেঙে দিয়ে এখানে একটা ঘর করেছে এই জায়গাটায়। তো তোমরা দেখেই নাও, অনেক দিন পর ভিডিও করছি। আর যে আমটা দেখছো আমাদের চাটনি করেছে, আমাদের এই সাইডে একটা আম গাছ আছে, ওই আম গাছের থেকে। আমি এখন রোদ্দুরে যাব না, কারণ প্রচুর রোদ্দুর। তো চলো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব আর মনেই থাকছে না। তো রাত্রেবেলা যখন জেসিবি এসছে তখন মনে পড়েছে। আমাদের বাড়ির সামনে দেখছো একটা লরি দাঁড়িয়ে আছে, আর এটা একেবারে আমাদের বাড়ির সামনে রাস্তার উপরে রয়েছে। তার কারণে এই লরির ভিতরে আমার বড় জেঠুদের পাথর রয়েছে। পাথর বলতে গেলে পাকা ঘর বানাবে, তাই যে পাথরগুলো থাকে খোয়া বলে অনেকে, তো সেগুলো। আর এটা হয়েছে 16 চাকা লরি। তো দেখতে পাচ্ছ পুরো ভর্তি ছিল এটাতে পাথর। আর যখন এখানে ঢালার জন্য নিয়ে এসেছিলো, হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেছিলো। 3 দিন ধরে গাড়িটা এখানে পড়ে আছে। তো তারপরে জেসিবি এসে এর ভিতর থেকে পাথরগুলোকে নামিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে ধুলো উঠছে। তো কিছু করার নেই, এখন এইভাবেই সব পাথরগুলোকে নামিয়ে নেবে। আর 3 দিন হয়ে গেছে গাড়িটা এখানে আছে। 3 দিন 3 জায়গার থেকে মিস্ত্রি এসছে গাড়ি ঠিক করার জন্য। ওনারা বলে দিয়েছে আমরা পারবো না। তারপরে তোমাদেরকে আর একটু ভালো করে দেখানোর জন্য আমি ছাদে উঠে এসেছিলাম। তারপরের দিন দেখো একটা অন্য গাড়ি এসছে, এটা আমি ঠিক জানি না কি গাড়ি, এসে এই লরিটাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো লরিটাকে নিয়ে গেলে বাড়ির সামনেটাও একটু ফাঁকা হয়, আর একটু হাওয়া বাতাস আছে। তোমরা তো সকলেই জানো এখন কীরকম পরিমাণে রোদ্দুর। আর এই রোদ্দুরের মধ্যে এমনিতেই আমাদের বাড়িতে কোনো গাছ নেই, আর তারপরে সামনে দিয়ে স্কুল মাঠ থেকে একটু হাওয়া আসতো, সেটাও বন্ধ হয়ে গেছে। আর আজকে আমাদের মাঠের ধান ঝেড়েছে, তো এখানে সব ধানের বস্তাগুলো রয়েছে। এগুলো জনেরা মাঠে ঝেড়ে মাথায় করে বাড়ি নিয়ে এসছে। বাবা বলছিল এগুলো একটু গুনে দেখতো কটা বস্তা হয়েছে, তো আমি সেটাই গুনছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই লরিটাকে নিয়ে যাওয়ার জন্য কি গাড়ি এসছে। তো এই গাড়িটার নাম আমি ঠিক জানি না, অনেকে বলছিল ক্রেন, হতে পারে ওটার নাম ক্রেন। আমি আগে পরে সেরকমভাবে ক্রেন দেখিও নি, আর দেখলেও আমি নাম জানি না। তো এখানে সকলে দাঁড়িয়ে আছে, আর দুপুরে রোদ্দুরের ভিতরে এই ক্রেনটা এসছে লরিটাকে নিয়ে যাওয়ার জন্য। আর দেখো যেখানে সেখানে সব কিছু পেতে দিয়েছে। তো টাটা বাই বাই লরি, তোমার জন্য অনেক প্রবলেম হয়েছে, তার কারণ হাওয়া বাতাস আসেনি। আর এই দেখো দুপুরবেলা লরিটাকে নিয়ে চলে যাচ্ছে। তো লরিটাকে নিয়ে চলে যাওয়ার পর আমাদের বাড়ি এসছে ধান ঝাড়া মেশিন। এই হলার গাড়িতে করে ধান ওড়ানো হয়, এগুলোকে হলার গাড়ি বলা হয়। তোমাদের ওখানে যদি এরকম কিছু থেকে থাকে সেটাকে কি বলে সেটা কমেন্টে অবশ্যই জানি। সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে,
ওখানে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো ধানের চিটে বলি আমরা। তো ধান ঝাড়া হয়েছে, সব ওইগুলো ওখানে বার করে দেওয়া হয়েছে, উড়ানো হয়েছে যে মেশিনটা এসেছিলো ওই মেশিনে। আর এইদিকে যে ধানটা রয়েছে এটা মেজজেটুর ধান, মেজজেটু রেখেছে, কালকে ওড়াবে, তারপর পরশুদিন বাড়ি নিয়ে যাবে। আর ধানগুলোকে আমাদের পাশে ঘরে রাখা হয়েছে। আর এখন বড় জেঠুদের বাড়িতে গেছে, বড় জেঠুদের বাড়ি থেকে সর্ষে কেনা হয়েছিল, মানে 1 কুইন্টাল মতো তেলের জন্য। কারণ তেল তো এরকম কিনলে অনেক লাগে, তো সর্ষে ভাঙিয়ে নিয়ে আসলে তারপর অনেকটা তেল হয়, অনেক দিন চলে যায়, ওই জন্য নিয়ে আসতে গেছে সবাই, বোনেরা গেছে আর বাবা গেছে। তো চলো আমিও যাই, তোমাদেরকেও নিয়ে যাই, ওই দিকটাতেই যাওয়া যাক। তো যে ধান আমাদের ওড়ানো হয়েছে সেগুলো এই ঘরে রাখা রয়েছে, দেখো এখানে সব, এখানে লাট দিয়ে রেখে দিয়েছি আমরা। ডাকিস না। আর এখন যাচ্ছি জেঠুদের বাড়িতে, আর এত রোদ্দুর বাবা রে মা গো। তো চলো, জেঠুরা ঘর ভেঙেছে, নতুন ঘর করবে, তার জন্য তো যাচ্ছি, এখন এই ঘরে থাকে। এটা হলো জেঠুদের রান্নাঘর। তো চলো সেদিকে যাই, ওখানে বাবা, বড় জেঠু আর ছোট বোন আছে, ওরা সর্ষেগুলোকে মাপছে। তো তোমাদেরকেও দেখিয়ে দিই, এই দেখো এগুলো হয়েছে সর্ষে। চলো তোমাদের সঙ্গে আমাদের গ্রামের বিকালের ওয়েদার শেয়ার করি। দেখো বিকালে এখানে একটা আইসক্রিমওয়ালা এসছে, আর অনেক মানুষ আছে এই স্কুল মাঠটাতে, দেখতে পাচ্ছ নিশ্চয়, এই যে। আর আমাদের বাড়িতে যে ধান নিয়ে আসার পরে যে ধানের নোংরাগুলো হয়েছিল সেটা এখানে না আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, তারপর সেগুলোকে এখানে রেখে দিয়েছে। এখানে তোমরা দেখেছিলে কলা গাছ ছিল আমাদের, সেগুলো কেটে দেওয়া হয়েছে, মানে এই জায়গাটা রীতিমতো এখন পরিষ্কার করা হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই জায়গাটায় অনেক পাথর খোয়া ছিল ঘরে, সেইগুলোকেও বস্তায় করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর এর ভিতরটাতে কত জঙ্গল গাছ হয়ে গেছিল, এটাও গত পরশুদিন পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ এবার একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে জায়গাটা, কোনো গাছ নেই। হ্যাঁ আছে, এখানে কিছু লঙ্কা গাছ আছে আর এই আম গাছ। আর আমাদের এই আম গাছে না প্রচুর আম এসেছিল, কিন্তু যেহেতু এটা আমাদের রাস্তার ধারে আর মানে রাস্তার কাছে, আর রাত্রেবেলা অনেকে সেই আম সব চুরি করে করে নিয়ে যায়। তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো এখানে একটা আম উপরে দেখেছো, প্রচুর আম হয়েছিল, মানে এই ডাল টালগুলো সব নিচু হয়ে গেছিল আমের জন্য, কিন্তু লোকে চুরি করে নিয়ে গেছে। এই সব বোটায়, এই যে বোটাগুলো দেখছো, জানি না দেখাতে পাচ্ছি কিনা, এই যে এইসব বোটাগুলোই প্রচুর প্রচুর আম হয়েছিল, কিন্তু কি করা যাবে, চুরি করে নিয়ে গেলে, না দেখতে পারলে, আর তারপরে বলেও কি হবে, যারা নেবে তারা এমনিও নেবে, অমনিও নেবে। তো চলো এই ভিডিওটাকে আমি আর বেশি বড় করছি না, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করে পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই।